আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা কেমন দোয়া করেন আমি জানি না। ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক করেন না। সমস্যা নাই, কোনো না কোনো সময় করতেও পারেন। প্রথমে যে কলা গাছটা দেখলেন, এই কলা গাছটা আমার প্রথম কলা গাছে প্রথম কলা বের হয়েছে। আমার লাউ গাছ, পেঁপে গাছ, এই পেঁপেটা পাকছিল কিনা দেখলাম, পরে দেখলাম নরম হয়ে গেছে। তো গাছ থেকে সিম, লাউ শাক এগুলি পায়রা নিয়ে আসছি। তারপর দুপুরবেলা ভাবলাম, শেষ বিকালে ভাবলাম যে একটু বাইরে বের হই। হঠাৎই পলাশ ফুলের গাছটা নজরে পড়লো। অনেক অনেক দিন পর পলাশ ফুলের গাছ দেখলাম। এই যে আমি, আমার ছেলে, আমার মামাতো বোন মিলে শাক তুলতে গেছিলাম। তো আমি ওইভাবে বসতে পারি না, ওরা তুলতেছিল, আমি সাথে সাথে একটু জয়েন করলাম। ভাবলাম বাচ্চা বাচ্চা মানুষ, ওরা ওইভাবে তো তুলতে পারে না, তাই আমিও তুলছিলাম। হিচি শাক কে কে চিনেন? এটা কিন্তু অনেক ভালো একটা শাক, রক্ত বাড়ার জন্য। মানে কনসিভ করার পর থেকে কি পরিমাণ যে খাইতে ইচ্ছা করছিল, যাকে এতদিন পর দেখতে পাইলাম, খুব ভাল লাগছে। এনারা আরাম করতেছিল, আমি তাই ভাবলাম যে একটু ওনাদের সামনে যাই, দেখি। অনেক হাঁস মুরগি ছিল, অনেক ইয়া ছিল। আপু ভাইয়েরা, আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে, একটুও কোনো না কোনোভাবে হেল্পফুল মনে হয়, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়েন, একটা কমেন্ট করেন। আপনাদের কমেন্ট, লাইক আমাকে অনেক উৎসাহ দিবে। আমি কোনো না কোনো ভাবে আপনাদের হেল্পফুল কিছু দেখাতে পারবো, এটা আমার আশা আছে। এর আমার খুব ভালো লাগছিল, তাই এর একটা ছবি নিয়ে নিলাম। আমি ল্যাপটা দিয়ে কিভাবে যে বসে বসে শাক তুলছি, আপনারা যদি সামনে থেকে দেখতেন, হাসতে হাসতে শেষ। মানে সরাসরি বসতে পারতেছিলাম না, আবার এদিকে তুলতেও ইচ্ছা করতেছিল। আর ছোটরা ওইভাবে তুলে শেষও করতে পারতেছিল না। অনেক শাক ছিল, ছাগল টাগল বাঁধা ছিল, তো তো ওইভাবে আর কি শাকটা হয়ে কুলায় নেই। এই যে উনি একটা ক্ষুদ্র খামারি, অনেক হাঁস পালতেছিল। ভাবলাম যে আঙ্কেলের সাথে একটু কথা বলি, কিভাবে কি করে একটু জানি, আমিও জিজ্ঞেস করলাম। তারপর নিজেরও একটু অভিজ্ঞতা বাড়বে, কোনো না কখনো না কখনো কাজে আসতে পারে। আর আমারও ইচ্ছা আছে খামারি হওয়ার, নারী উদ্যোক্তা হওয়ার। উদ্যোক্তা বলতে যে এরকম হাঁস পালন, মুরগি পালন, গরু পালন। আমি একটু সেকেলে টাইপের মেয়ে, মানে আমার কাছে ওই সনাতন পদ্ধতিগুলি খুবই ভালো লাগে। আধুনিক পদ্ধতি মানুষের জীবন সহজ করে, আবার কোনো না কোনোভাবে কেমন জানি একটা একঘেয়েমি ভাব চলে আসে। আর সনাতন পদ্ধতি, সেকেলে মনোভাব, আমার কাছে মনে হয় যে কেমন যেন একটা অন্যরকম মায়া কাজ করে, অন্যরকম একটা পরিবেশ তৈরি করে। আপনার একটু আগে যে জায়গাটা দেখলেন, এটা হচ্ছে বর্ডার, ডেয়ারি ফার্মের বর্ডার, বাংলাদেশের একমাত্র ডেয়ারি ফার্ম এটা, যার লাস্ট বর্ডার এই দিকে। মানে গ্রামে এইখান থেকে শুরু হয়। আর আমরা একটু গ্রামেই থাকি। গ্রামের পরিবেশ যে কত সুন্দর, যারা গ্রামে থাকে তারা জানে। গ্রামের পরিবেশ, গ্রামের গাছপালা, পশু পাখি, গ্রামের আওয়াজ। আওয়াজ বলতে যে সকালবেলার যে একটা স্নিগ্ধ বাতাস, একটা একটা অন্যরকম পাখির শব্দ, কি যে শান্তি। একদম লাস্ট আসরের পরে কি টমেটো চাটনির ভর্তা আছে না, কাঁচা টমেটোর তেঁতুল, তারপরে টমেটো দিয়ে যে চটকায় বানায়, ওটা কিন্তু অনেক স্বাদের। আপনারা যারা খান নাই, খাইতে পারেন। আমার তো ভালো লাগে, কারণ আমাদের কাছে তেমন কিছু নাই ভর্তা টর্তা খাওয়ার জন্য। হাতের কাছে যা পাই তাই দিয়ে চেষ্টা করি। মরিচ পোড়া দিয়ে নিতেছিলাম। আমি জানি না আপনারা পুরো ভিডিও আমার কেউ দেখবেন কিনা, যদি দেখেন তাহলে আমাকে একটু উপদেশ দিয়েন। আমার বাসায় একটা বিড়াল আছে, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। বিড়ালটা ঘাড় কাত করে রাখে, সারাক্ষণই ঘাড় কাত করে রাখে। আমি জানি না কি হয়েছে ওর। আর আমি তো একটা প্রেগনেন্ট মানুষ, সো ওরা ধরতেও পারতেছি না। জানি না ওর কোনো কিছু কামড় দিছে কিনা, কিভাবে ব্যথা পাইছে কিনা, তাই ওইভাবে ওরা ধরতে পারি না, কি না কি করে।
কিন্তু আপনাদের যদি কারো জানা থাকে যে কারো বিড়াল এভাবে ঘাড় কাত করে রাখে, বাঁকা বাঁকা হয়ে হাঁটে, আপনারা প্লিজ আমার একটু হেল্প করবেন, আমাকে জানায়েন, হ্যাঁ? অনেক উপকার হবে।